আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি সার্ভেয়ার শহীদুল আলম মিনহাস। অত্র ভিডিওতে আলোচনা করব কিভাবে একটি সামন্ত্রিক আকৃতির এবং একটি রম্বস আকৃতির জমির ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তো চলেন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা এখানে একটি সামন্ত্রিক আকৃতির ক্ষেত্রফল দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে জেনে নিই সামন্ত্রিক কাকে বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, তবে বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাকে সামন্ত্রিক বলে। সামন্ত্রিক কাকে বলে? যে ক্ষেত্রের যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। আমরা আয়তক্ষেত্রে দেখেছি যে কোণগুলো সমকোণ থাকে, কিন্তু সামন্ত্রিকের ক্ষেত্রে কোণগুলো সমকোণ থাকে না। তো আমরা এই সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে হবে না। আমরা আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে বের করতাম, কিন্তু সামন্ত্রিকের ক্ষেত্রফল যদি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে বের করি তাহলে হবে না, কারণ সামন্ত্রিকের ক্ষেত্রে কোণগুলো 90 ডিগ্রি থাকে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে একটি বাহু দৈর্ঘ্য 82 ফুট আর এদিকে নিচে আছে 80 ফুট। তাহলে আমরা আগের মতো গড় দৈর্ঘ্য বের করব, কিন্তু এখানে আমরা এদিকে দেখতেছি 50 ফিট, এদিকে দেখি 50 ফিট। আমরা এটা লাল ক্রস দিয়ে কেটে দিয়েছি। কেন? এদিকে প্রস্থ এভাবে নেওয়া যাবে না, এদিকে নিতে হবে কি উচ্চতা। তো আমরা সামুদ্রিক ক্ষেত্রফল কিভাবে বের করব? ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ আমরা এদিকে যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যটাকে আমরা গড় দৈর্ঘ্য করে এটাকে ভূমি ধরবো, তারপর এদিকে যে প্রস্থ আছে, প্রস্থ এটাকে আমরা উচ্চতা ধরবো। কিন্তু প্রস্থ এদিকে নিব না, আমরা সোজাসুজি উচ্চতা যেটা আছে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমরা এভাবে উচ্চতা নিব। তো দর্শক, আমরা প্রথমে হিসাব করি। এখানে আছে 82 ফুট আর এদিকে আছে 80 ফুট। তাহলে 82 যোগ 80, 82 যোগ 80 সমান 162 ভাগ 2 সমান 81। তাহলে আমরা এই 81 এটাকে ধরবো ভূমি। আমরা 81 এটাকে কি ধরবো? ভূমি ধরবো। তারপর আমরা উচ্চতা বের করব। উচ্চতা এখানে আমরা মেপে বের করব। এখানে আমরা এই পাশে পেয়েছি উচ্চতা 45 ফিট, এ পাশে পেয়েছি 43 ফিট। তাহলে এই দুইটা যোগ করব। কোন অবস্থাতে আমরা এদিকে কোনাকুনি বাহুটা প্রস্থ হিসাব করব না, আমরা সোজাসুজি করে উচ্চতা নিব। তাহলে এখানে আছে 45 ফিট, এদিকে উচ্চতা পেয়েছি 45 ফিট, এদিকে পেয়েছি 43 ফিট। 45 যোগ 43 সমান 88 ভাগ 2 সমান 44। এখন আমরা এই ক্ষেত্রে ক্ষেত্রফলটি নির্ণয় করব। তাহলে 44 গুণ, এর আগে আমরা এই ভূমি কত পেয়েছি? 81। তাহলে গুণ 81 সমান 3564 বর্গফুট। আমরা এখন পেয়েছি 3564 বর্গফুট। এটাকে আমরা এখন শতকে নিয়ে যাব। আমরা জানি 1 শতক সমান 435.60 বর্গফুট। তাহলে বা 435.60 বর্গফুট সমান আমরা এখানে জমি পেয়েছি 8.18 শতাংশ। তো ভিউয়ার্স, আমরা এভাবেই রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সামন্ত্রিক এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র একই রকম, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা। ভূমি বের করার জন্য আমরা দুই বাহুর সমষ্টি বের করব। যদি ব্যাস কম হয়, দুই বাহুর মধ্যে যদি ব্যাস কম হয়, তাহলে আমরা দুই বাহুর যোগ করে 2 দিয়ে ভাগ করব। আর উচ্চতা বের করার ক্ষেত্রে আমরা দুই দিকে উচ্চতা পরিমাপ করব, এবং যদি পার্থক্য থাকে তাহলে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এই ভূমির সাথে উচ্চতা, গড় ভূমির সাথে গড় উচ্চতা গুণ করতে হবে। এটা অনেকটা দৈর্ঘ্য গুণ প্রস্থের মতো, কিন্তু আমরা প্রস্থ আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের মতো নিব না। আয়তক্ষেত্রে যেভাবে আমরা প্রস্থ নিই সেভাবে না নিয়ে এখানে আমরা উচ্চতা পরিমাপ করতে হবে, অর্থাৎ এটা সোজাসুজি পরিমাপ করতে হবে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এভাবে আপনারা সামুদ্রিক এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবেন। ভবিষ্যতে আইনভূমি বিষয়ে আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান আমাদেরকে কমেন্ট করে জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।